ফার্স্ট হবো কিনা পরকাল আমরা হচ্ছে আগে দড়ি ছুলে কে দড়ি আগে ছুবে সেটা দেখি। আমরা এর আগে হচ্ছে সুন্দরভাবে বলে ফেলছিলাম যে আমাদের হচ্ছে পারমার্থিক কর্ম, আমাদের হচ্ছে গুরুজি হচ্ছে বলছে কিন্তু পারমার্থিক কর্মই হচ্ছে কর্ম, মানে কৃষ্ণ ভাবময় কর্মই হচ্ছে কর্ম। শ্রীকৃষ্ণ পিতার্থে বিনিয়োগ, বুঝলে না? তাহলে যে কর্ম আপনি করলে আপনি হচ্ছে জীবের মঙ্গল সাধন করিতে পারিবেন না, এই সেই কর্ম যদি আমি আছে করতে পারি তাহলে হচ্ছে আমাদের হচ্ছে মূর্ধন্য যন্ত্রণাতে পরিণত হয়ে যাবে, মরণ স্মরণে পরিণত হবে। হ্যাঁ, মরণ স্মরণে পরিণত হবে। তাহলে আমি মন সম্পর্কে একটা পৃষ্ঠা পাইছিলাম। মন সম্পর্কে মনটাকে তিন ভাগে ভাগ করা। আচ্ছা, একটা অবচেতন মন, একটা চেতন মন, আর একটা অচেতন মন। মানে দেখা গেছে কি একটা বৃত্ত আসছে তো ওখানে বিরাট বড় বৃত্ত, কিন্তু আমাদের চেতন মনের ভাগটা একেবারে ছোট। অবচেতনটা মাঝখানে ওটা চেতন মনের থেকে একটু বড়, আর অচেতন মনটা একেবারে বড়, বেশি সুন্দর। তাহলে ঘুমটা যেমন ঘুম একদম সুষুপ্ত, কেন পিছনে পড়ে আছে? ওই হরিনামে খোলে ডাং শুনলে আগে হরিনামে কেবলম কইছে খোল যেটা বাজে শব্দ ওই যে হরিনাম কেবলম এইখানে না, শুধু আপনি বলে যে এই সঙ্গে না আসলে হবে না। আপনারা তো ঘুরে কথা ইংলিশ কেন কন, বাংলায় কথা বলেন। ঠিক আছে, এই জন্যই তো আমার কি নাই, আমার হাত নাই, পা নাই, আমার কি অভাব? ব্যাপার হচ্ছে কি আমাদের তো সেই জন্য শ্রবণেন্দ্রিয় দুটা, শোনার জন্য সম্ভব, আর সঙ্গে আসলে মুখ একটু কম বলে মুখে একটা দিছে, মুখটা বেশি দেয়, সহস্র মুখ বা সহস্র জায়গায় তো কথা কম শুনবে বেশি, কিন্তু আমরা কথা বলি বেশি শুনি কম। আর হয়েছে কি শ্রবণ ইন্দ্রিয়র জন্যই সঙ্গে আমরা কিছু শুনতে পারলাম, এই বেশ কথাগুলো আসতেছে আমাদের। এই যে এটাই তো ভগবতমুখী করার এই যে আমি এটা খুব সহজ করে বুঝি, সহজ অর্থে বুঝি যে আমি মনে করেন আমি 1 ঘন্টা আগে আসছি, আমার মনটা কোন জায়গায় আছে? এখানে এখন দন্তন্য মূর্ধন্য আছে, এখন আপনার আছে এই জায়গায় মনটা আছে, আমার কিন্তু মূর্ধন্য নাই। খেয়াল করে দেখেন, মানে আপনি ইনকাম ট্যাক্সের আছে কাজ নিয়ে ব্যস্ত হয়ে আছেন, এখনো কি মনটা ওইখানে চলে গেছে? আমার কিন্তু এখন আমি একটা ওজন থেকে বের হয়ে আসছি। আমি কিন্তু আমার সেই মনটাকে আমি মূর্ধন্যকে আমি থেকে দূরে সরে আসছি, আমি দন্তন্যে আসছি। এই সঙ্গ করলে যে লাভটা হয়, ওই মনটা এই যে যেখানে প্রশান্তি, ভগবত কথা শুনবার যে আসক্তি, আগ্রহ, যে যত ভগবত কথা শ্রবণ করবে, এটার একটাই রাস্তা, যে যত প্রথমতে শ্রবণম কীর্তনম, আগে শ্রবণ, আগে ভগবানের নাম শ্রবণ করতে হবে, যিনি আমার চেয়ে উন্নত। হ্যাঁ, রবীন্দ্রনাথের গান আছে, তোমারে করিয়াছি জীবনেরও ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না কো দিশেহারা। আমি কিন্তু দিশাহারা হয়ে আছি, যিনি তাকে জীবনের ধ্রুব তারা। ধ্রুব তারা মানে কি? এই ধ্রুব তারা বৈশিষ্ট্য কি? এই ধ্রুব তারা দেখে মরুভূমিতে তারা দেখে কিন্তু দিক নির্ণয় হয়, এই যে নাবিকরা দিক খুঁজে নেয়, নাবিক পথ খুঁজে পায়। দেখেন নাবিক